এটা কি রাজনৈতিক বন্যা নাকি প্রাকৃতিক বন্যা প্রশ্ন উঠেছে প্রত্যেকটা মানুষের মনে। আসলে এটা রাজনৈতিক বন্যা। কেননা রাজনৈতিক বন্যায় যদি না হতো তাহলে প্রশ্ন ওঠে বাঁধ খুললো কেন। এই প্রশ্নের চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বাঁধ দিল কেন। ভারত হয়ে বাংলাদেশে আসা 30টা নদীর উপরে বাঁধ দিয়েছে ওরা। মৌসুমে আটকে রাখে এই বাঁধ, ফলে আমরা পানি পাই না। আর বর্ষার মৌসুমে বাঁধ খুলে দেয়, ফলে আমাদের ডুবে মরা লাগে। এজন্যই প্রশ্ন উঠেছে এটা রাজনৈতিক বন্যা নাকি প্রাকৃতিক বন্যা। অন্যদিকে ভারত খুলে দিয়েছে তিস্তা ব্যারেজ। এবার বাংলাদেশের উত্তরবঙ্গ ডুবতে যাচ্ছে। সিকিমে প্রবল বৃষ্টিও হচ্ছে। তিস্তায় পানি অনেক। গাজলডোবা পানি ছাড়লে তার নিচের অংশে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। বাঁধ খুলে দেওয়ার সময় ভারত হিসাব করে না ওপারে কারা হিন্দু আর কারা মুসলমান। যখনই বাংলাদেশের মধ্যে কোনো একটা সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ করা হয়, হামলা হয় কোনোভাবে, তখন ভারত চিন্তা করে যে বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে, অতএব বাংলাদেশের উপরও হামলা করতে হবে। এখন বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুরা যে আছে, ভারত এখন এটা চিন্তা করবে না। কেননা ভারত দেখতেছে এই জায়গায় 95% মুসলমান, যেই জায়গায় 95% মুসলমান, হিন্দু হচ্ছে 5%। হিন্দু মরলে মরুক, মুসলমানরা আগে মরতে হবে। এখন প্রশ্ন জাগতে পারে রাতের বেলায় কেন বাঁধ খুলে দিতে হবে? দিনের বেলা জানিয়ে সময় নিয়ে আনুষ্ঠানিকভাবে এটা করা যেত না? ভারতের কাছে এমন প্রশ্ন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই করতেছে। তারপর আবার জিজ্ঞেস করবেন বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ কেন? কেননা ভারত বাংলাদেশকে কখনোই বন্ধু রাষ্ট্র মনে করে নাই। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবেই চিনে, জানে এবং বুঝে। এর থেকে ভারতের মতো বন্ধু রাষ্ট্রের চেয়ে পাকিস্তানের মতো শত্রু রাষ্ট্রই আমাদের জন্য অনেক অনেক উপকারী। গত 24 বছরের রেকর্ড ভেঙে ফেনীর মোহরী নদীর পানি বিপদসীমার অন্তত 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে, যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চল বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সর্বশেষ 1993 সালে ভারত এই গেট খুলে দিয়েছিল। আবার এই 24 সালে তারা এই সমস্ত অমানবিক আচরণ বাংলাদেশের উপর করতে শুরু করেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া বন্যার পানি ডুবে সুবর্ণা আক্তার নামে একজন গর্ভধারিণী মা মারা গিয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের বীরচন্দ্রপুর গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী। বুধবার সকালে ওই গ্রামে এই ঘটনা ঘটে। ঘরে পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি করে সরতে গিয়ে হোঁচট খেয়ে পানিতে পড়ে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খোঁজখবর নিয়ে জানা গেছে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও সীমান্তবর্তী হাওড়া বাঁধ ভেঙে অন্তত 30টি গ্রাম পানিতে তলিয়ে যায়। সকাল থেকেই বীরচন্দ্রপুর গ্রামে পানি প্রবেশ করে। পারভেজ মিয়ার ঘরে বানের পানি ঢুকে পড়ায় তাড়াতাড়ি করে সরতে গিয়ে তার স্ত্রী হোঁচট খেয়ে পানিতে পড়ে ডুবে মারা যায়। বাড়ির লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই জন্য ভারতকে বন্ধু ভাবার আগে আপনারা সকলেই 100 বার চিন্তা করবেন। কেননা ভারত আমাদেরকে কখনোই বন্ধু রাষ্ট্র মনে করে নাই। সবসময় তারা আমাদেরকে ঘৃণা করে গেছে। আর এটা রাজনৈতিক বন্যা, কোনো প্রাকৃতিক বন্যা এটা কখনোই হতে পারে না। কেননা স্বৈর হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের পর থেকেই ভারতে বসে বাংলাদেশকে নিয়ে কুচিন্তায় মত্ত রয়েছে। এখন সেই কুচিন্তার মধ্য দিয়ে বাংলাদেশকে ডোবানোর পায়তারা করছে এই স্বৈর শাসক হাসিনা এবং তার স্বামী নরেন্দ্র মোদী। এই জন্যই তো সে গতকাল রাতেই বাংলাদেশের মধ্যে ত্রিপুরা রাজ্যের ডম্বুর গেট খুলে দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই শেখ হাসিনা ভারত বসে আজকে ভারতের সেই সরকারের সাথে আলোচনা করে বাংলাদেশের এই মানুষকে কষ্ট দেওয়ার জন্য আজকে সে ভারতে যে ডম্বুর গেট, সেই ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। বাংলাদেশের কুমিল্লার মানুষ, খাগড়াছড়ির মানুষ, চট্টগ্রামের মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, প্রত্যেকটা মানুষই আজকে বন্যা কবলিত অবস্থায় রয়েছে এবং তাদের ঘর বাড়ি প্রত্যেকটা জায়গা, বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের মধ্যে। এই শেখ হাসিনা বাংলাদেশকে যদি এতটাই ভালোবাসতো তাহলে ভারত থেকে এই ডম্বুর গেট কিভাবে খুলে দেওয়া হয়? এতটাই যদি ভালোবাসতো ভারত আমাদেরকে, তাহলে ভারত থেকে কিভাবে এই তিস্তার ব্যারেজ খুলে দেওয়া হয়? এটাই হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। এই শেখ হাসিনা ভারতের মধ্যে বসে থেকে এই বাংলাদেশের মানুষকে কষ্ট দিতেছে। আমাদের কাছে প্রশ্ন করেন যে ভারতকে কেন বন্ধু হিসেবে তোমরা মানো না? কিভাবে আমরা বন্ধু হিসেবে মানবো? ইতিহাস মনে নাই?
কয়েকদিন আগে যে ভারত একটা মানুষ যে প্লেনে উঠছিল, প্লেনে ওঠার পর তার যে অসুস্থ হয়ে গেছিল, সেই ভারতে যাওয়ার পর যে তাকে জায়গা দেওয়া হয় নাই, কিন্তু যেই রাষ্ট্রকে আমরা শত্রু হিসাবে ভাবি, যে রাষ্ট্রকে আমরা শত্রু হিসেবে মনে করি, তারাই বন্ধুত্বের পরিচয় দিয়েছে। পাকিস্তান সেই পেশেন্টকে নিয়ে সুস্থতার আওতায় এনেছেন এবং তাদেরকে সেই জায়গায় জায়গা দিয়েছেন। তাহলে ভারত আমাদের বন্ধু হয় কিভাবে? যেই দেশকে আমরা শত্রু মনে করি আজকে সেই দেশে আমাদের বন্ধু, যেই দেশকে আমরা বন্ধু মনে করি সেই দেশেই আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই ভারত আমাদেরকে একটু পছন্দ করে না। যখন বাংলাদেশের মধ্যে সংখ্যালঘুদের উপর কোনো একটা আক্রমণ হয়, ভারত তখন আমাদের উপর খুব হামলার হুমকি দেওয়া হয় এবং আমাদেরকে সবাই তাদের সংখ্যালঘু এখানে আছে, তাদের উপর কেন আক্রমণ হবে এগুলো প্রশ্ন তোলে। কিন্তু আজকে এই ভারত চিন্তা করলো না ডুম্বুর গেট খুলে দেওয়ার সময় যে বাংলাদেশের মধ্যেও তো তাদের স্বজাতি হিন্দু ভাইরা আছে, তারা যদি মৃত্যুবরণ করে তখন তাদের অবস্থা কি হবে? আসলে ভারত মূলত এই দেশকে, এই দেশের মানুষকে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, শেখ হাসিনা সহ এই দেশের মানুষকে ধ্বংস করার জন্য একটা পায়তারা করতেছে। এই পায়তারা করে তারা বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দিতে চায়, একেবারে পানিতে ডুবিয়ে মারতে চায়। প্রিয় দর্শক, আজকের যে বন্যা, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা। মনে রাখবেন, এটা হচ্ছে রাজনৈতিক বন্যা, প্রাকৃতিক কোনো বন্যা এটা কখনোই হতে পারে না। প্রিয় দর্শক, এটা যদি রাজনৈতিক বন্যাই না হতো তাহলে গতকাল রাতে কেন বাংলাদেশের মধ্যে সেই ডুম্বুর গেট খুলে দেওয়া হয়েছে মানুষকে মারার জন্য? রাজনৈতিক বন্যায় যদি না হতো তাহলে তিস্তার ব্যারেজ কেন খুলে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া? এটা যদি রাজনৈতিক বন্যা নাই হইতো তাহলে ভারত বাংলাদেশের সাথে পরামর্শ করে সুন্দর একটা ব্যবস্থা করে তারপরে এই পানি ছাড়তে পারতো। তারা এমনটা কখনোই করে নাই। তো প্রিয় দর্শক, এই শেখ হাসিনাকে নিয়ে যে বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করতেছে, আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।